আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমার বাসায় যে হাইব্রিড আপনার এমপিপিটিটা আমার যে ওয়্যার হাউস আছে এখানে সেট আপ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লো লাইট মানে মেঘলা অবস্থায় আমাদের আউটপুট যেটা লোড নাই, লোড আপনার কম বলতে আপনার এম্পিয়ার কম টানছে, যেহেতু আমাদের লোড দিয়েছে আপনার এখানে উপরে ডিসপ্লে দেখতে পারবেন 135 ওয়াট। ঠিক আছে, পিভি ভোল্ট ঠিক আছে। এটা কিন্তু লো লাইটে খুব ভালো কাজ করে। এখন কিন্তু আপনার মেঘলা অবস্থা এখন রোদ নাই, তারপরে কিন্তু আপনার এখানে 10 এম্পিয়ার পাওয়া যাবে আমরা যদি লোড দিই। এখানে যে লোড নাই তারপরে ব্যাটারি ভোল্ট কিন্তু 27.5 লোডে আছে, 27.5 অটোমেটিক আপনার মেন কারেন্ট কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। এখানে সোলার সাপ্লাই, সোলার সাপ্লাই চলছে। যেখানে আমার জাস্ট লাইটগুলো চলছে, এইদিকে লাইট আছে, এখানে যে কাজগুলো চলমান আছে, বোর্ডগুলো এখানে কাটিং চলছে। এগুলো আপনার ডিএসপি 4 স্টেজ যে বোর্ড, ডিএসপি আপনার 4 স্টেজ ডবল লেয়ার। ঠিক আছে, এগুলো ডবল লেয়ার, এগুলো দেখেন আপনার খুব ভালো পিসিবি। এগুলোটা গ্রিড চার্জ ওয়ান আপের অপশন আছে। আর এটা আমাদের যে সিঙ্গেল লেয়ার বোর্ড, এটা পাওয়ার স্টারের যে সিঙ্গেল লেয়ার যে বোর্ডটা সেইটা। ঠিক আছে, এটা সিঙ্গেল লেয়ার। এগুলো আপনার ভালো, খারাপ না, কিন্তু সোলারের জন্য এই বোর্ডগুলো আপনার একদম পারফেক্ট। ঠিক আছে, এই বোর্ডগুলো আপনার একদম পারফেক্ট। আর এগুলো আমাদের যে ইন্ডাক্টর ওগুলো দেখেন, আমাদের যে ইন্ডাক্টর কোর, এগুলো আমাদের এমপিপিটি যে বোর্ড, সেই বোর্ডগুলোই আমরা এখানে ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এখানে প্যানেল বসানো আছে। জাস্ট আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, মেঘলা অবস্থা। জাস্ট লো লাইটেও কিন্তু আপনার সারাদিন আপনার হাইব্রিড মোডে কাজ করবে। ঠিক আছে, এখানে রোদ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এই যে এখন কিন্তু আপনার রোদ উঠলো, এই যেমন গাছের উপর থেকে হয়তো দেখতে পাচ্ছেন। জাস্ট এই গাছের জন্য আমাদের রোদ উঠতে আপনার 8টা বাজে। ঠিক আছে, 8টা পর্যন্ত আমার অপেক্ষা করতে হয় প্যানেল ফলে আপনার রোদলো পৌঁছানোর জন্য। আর এটা আমার বাসায় 3টে প্যানেল সেট আপ করা, তার দূরত্ব অনেক। এমনি তারগুলো নিয়ে গেছি। এমনি যে আপনার নিচে ভিডিওগুলো দেখছেন এখান থেকে, হ্যাঁ গ্রাম অঞ্চল তো এই জন্য আর কি এমটা নামানো রয়েছে। আর আমার ছাদে যে আপনার ছোটোখাটো একটা সবজি আবাদ করা হয় আর কি টবের মধ্যে। তো আমার লংজিয়ে 355 3টে প্যানেল কিন্তু আমার সারাদিন ভালোভাবে আপনার ফ্রিজ, তাছাড়া হাফ ঘোরা মোটর আছে, আপনার আছে 2টা ফ্যান চলে সারাদিন, আপনার টিভি টেলিভিশন চলে, লাইট চলে। জাস্ট যখন বাসাতে থাকে তখন চলে, তাছাড়া তো ইউজ করা হয় না সবসময়। তো আর গ্রাম অঞ্চলে বা বাসায় সবসময় কেউ থাকেও না, যখন প্রয়োজন তখনই। আর সারাদিন মেন লাইনটা অটোমেটিক কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। অটোমেটিক আপনার সকাল আমার 6টা বাজার সাথে সাথে মেন লাইন ডিসকানেক্ট হয়ে যায়। সারাদিন আপনার সোলার থেকে চলবে এবং বিকেল 5টার দিকে অটোমেটিক সে কারেন্ট চালু করে নেবে। আর যদি কারেন্ট না থাকে তাহলে যে ব্যাটারিটা চার্জ করে রেখে দেবে, সেখান থেকে খরচ করবে। প্রথম প্রায়োরিটি হিসেবে আপনার সোলার, থার্ড প্রায়োরিটি হিসেবে আপনার গ্রিড, এবং সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আপনার থার্ড প্রায়োরিটি হিসেবে আপনার ব্যাটারি। ঠিক আছে, এটা এইভাবে কাজ করে। এইগুলো আমাদের যে এমপিপিটি কিট, এই যে জাস্ট কিছু আপনার কমপ্লিট করা হয়েছে, আরও কাজ চলমান আছে, কন্টিনিউ আমাদের কাজ চলছে। আমি এখানে 2টা ইজি বাইকের ব্যাটারি স্থাপন করছি। এখানে দেখতে পাচ্ছেন 2টা ইজি বাইকের ব্যাটারি আছে। এটা দিয়ে আমার বাসায় সারাদিনই চলে এবং সারা রাতে ব্যাটারি থেকে সাপোর্ট দেয়, এবং দিনের বেলায় আপনার প্যানেল থেকে চলে। আমার এখানে বিদ্যুৎ খুব প্রয়োজন হয় না। যদি আপনার আসে তো কেমন বিদ্যুৎ থাকে না, সারাদিন থাকে না এক কথায়, রাতে অল্প আড্ডা আসে। আর এই সারাদিন আমার এই হাইব্রিড যে ইনভার্টার আমি স্থাপন করছি এখান থেকেই কিন্তু চলে। এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। ফ্রিজের জন্য আলাদা একটি সকেট আছে এবং আছে বাসায় লাইট ফ্যানের জন্য একটা আছে, 2টা কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যারটা এখানে ব্যাটারি কিন্তু আপনার এই যে এম্পিয়ার টান দিচ্ছে। যখন যত লোড হবে বা সূর্য উঠবে তখন কিন্তু এম্পিয়ার আপনার ভালো হবে। এটাও লো লাইটে খুব ভালো মতো কাজ করে। ঠিক আছে, যেহেতু এখানে আপনার সকাল আপনার 8টা বাজে, 8টার দিকে আমার এই গাছের জন্য একটু সামার কম আছে। তো যাদের আপনার গাছে এটা 2 ব্যাটারি সিস্টেমে, যাদের আপনার 1600 ওয়াট, এটা কিন্তু আপনার মডেল পিএসজি 2550, এটা 1600 ওয়াট 2 ব্যাটারি সিস্টেমের। তো যাদের লাগবে আপনার 26,000 টাকা পড়বে এটা রেট। তো যাদের লাগবে অনেক কাছ থেকে 3 বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।